তীরন্দাজের নিশানা কি করে ভুল হলো? নিজের চোখের সামনে নিজের প্রিয়জনকে হারানোর কষ্টটা কি সেটা আমার থেকে আর কে ভালো বোঝে। রুকসার, আমাকে ক্ষমা করো, কিন্তু একজন মেয়ের চোখের সামনে ওর বাবার প্রাণ নেবার ক্ষমতা আমার নেই। তো আপনার হুকুম অমান্য করছে জামাইবাবু। চুপ করো! আমার আশ্চর্য প্রদীপকে আমার হুকুম মানতেই হবে। আয় 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 আয়। এই প্রদীপ তো উবে গেল। জামাইবাবু, আমাদের সাথে প্রতারণা হয়েছে। কালো চোর! সঠিক সময়ে মায়ের কথাটা মনে পড়ে গেল। সম্পর্ক আর স্বপ্ন কখনো কেনাবেচা করতে নেই। যিনি কেউ মা তার নিজের ছেলে মনে করে, লক্ষ্য যত বড়ই হোক না কেন, আপনজনদের থেকে কখনো বড় হয় না। ভালো হয়েছে বুলবুল কাকা আমাকে চাঁদ মিনার যাওয়ার আগেই নকল প্রদীপ দিয়ে দিয়েছিল। বাবজন, নিজের ভাগ্যের চাবিকাঠি কুপোর হাতে নয়, ওরে নিজের কাকার হাতে দে। ওরে আমার উপর ভরসা রাখ, প্রদীপ দে। যাক গেলো দুটো প্রদীপ। না বাবজন, যে প্রদীপটা আকাশে ছিল ভেবে নে ওটাই নিয়ে এসেছি। মানে আসলটার মতন, কিন্তু আসল নয়। হ্যাঁ রে বাবজন, আমি নকল তৈরি করার এই যন্ত্র বানিয়ে ফেলেছি। এখানে আসলটা দাও তো ওইখান থেকে নকলটা বেরোবে। এ তো দারুণ ব্যাপার বুলবুল কাকা। কিন্তু মনে রাখিস বাবজন, এটা জোরে ঘষলে তো প্রদীপ ধোয়া হয়ে হাওয়াতে গুফুর নকল প্রদীপ নিয়ে খুশি, আর আমি ওকে বোকা বানিয়ে।
না, গুফো আমাকে বোকা বানিয়েছে। বুলবুল কাকা ঠিকই বলেছিল যে এই গুফোকে ভরসা করবি না। সব আশরাফি মাটির। এই আশরাফিগুলোর সাথে সাথে আমার স্বপ্ন, মাকে দেওয়া কথা। মা, তুমি শুধু এটা ভেবে নাও যে আমি অনেক বড় কাজ পেয়েছি। যদি ঠিকঠাক হয়ে যায় তো তাহলে এটা ভেবে নাও বাড়ির সামনে হাতি বাঁধা থাকবে। মা, এবার আমার খিদে তো তখনই পাবে যখন আমি আমার মায়ের জন্য একটা নতুন জীবন নিয়ে ফিরব। সেই জীবন যেটা আমি তোমাকে কথা দিয়েছি সব মাটিতে মিশে গেল। সব। ওই দেখো কালো চোর, ধরো, ধরে ফেলো ওকে। খবরদার, এক পাও যদি জায়গা থেকে নড়ো মেরে ফেলবো। তোমাদের এখানে আমাকে মারবার জন্য পাঠানো হয়েছে, তার মানে আমার মৃত্যু তো একদম নিশ্চিত। তাহলে এই অর্থেরই কি কাজ, তাই না? কালো চোরকে আমাকে এটা বোঝাতে হবে যে ভেড়ার বাচ্চা কখনো সিংহকে ঠকায় না। ও এটা জানে না যে খেলা এখনো আমার হাতে আছে। হুজুর, দাঁড়াও একবার। কুড়ি বছর ধরে আমি এই খবরটার জন্য অধৈর্য ছিলাম। আর আজ সেই সময় এসেই গেছে। বলো, বাগদাদের বাদশাহ মরল কি করে? ক্ষমা হুজুর, তীরন্দাজের নিশানা ভুল হয়ে গেছে। বাদশা বেঁচে আছে। হুজুর, হুজুর, কালো চোর সিপাহীদের হাত থেকে পালিয়ে গেছে। বিজলি, খেলা ঘুরে গেছে। সাপও মরল না, লাঠিও ভেঙে গেল। আমাদের জামাইবাবু বাদশার গতিতে বসতে বসতে ওয়াজির হয়েই থেকে যাবে। আমায় একটা সুযোগ দিন, আমরা ওই প্রদীপটা আপনার পায়ের কাছে এনে রেখে দেবো জামাইবাবু। জামাইবাবু, যদি এটা আমরা না করতে পারি? আপনার তলোয়ার, আমাদের মাথা। 2 দিন সময় আছে তোমাদের কাছে। আশ্চর্য প্রদীপ যদি আমি না পাই, এই সব কিছু চালিয়ে শেষ করে দেবো। ভেবেছিলাম যে মাকে একটা সুন্দর জীবন দেব, কখনো কারোর সামনে হাত পাততে দেব না। কিন্তু ওই আশরাফিগুলো তো নকল ছিল। মাকে একটা সুন্দর জীবন দেবার শেষ রাস্তা ছিল, ওটাও বন্ধ হয়ে গেল। না মায়ের জন্য কিছু করতে পারলাম। জিনুরও মন ভেঙে দিয়েছি।
লালা বিবি, এবার আমি করব কি? প্রদীপ যার কাছে আমি তার জিন। তাই আপনি আমার নতুন আঁকা যা আজ্ঞা আছে তাড়াতাড়ি বলুন আমার নতুন আঁকা। দুঃখ পেও না, তোমার চোখটা তো খোলো। না নতুন আঁকা, চোখ খুলে আমি আর কি করব? হয়তো আমাদের কারোর ভাগ্যে খুশি লেখা আছে। না, আমার খুশি তো আমার মায়ের কাছেই ছিল, কিন্তু এই পাপী সমাজ আমাকে আমার মায়ের থেকে দূরে সরিয়ে দিয়েছে। নতুন আঁকা, আমি আপনার কোনো কাজের না। আমি জিনের নামে কলঙ্ক, কলঙ্ক। আমি সব জাদু উল্টো করি, ভুল করি, আর আমি খুব খাই। তাই আমার পুরনো আঁকা আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। আমি বাধ্য ছিলাম, ক্ষমা করে দাও। এখন আর ক্ষমা চেয়ে কি হবে? নতুন আঁকা, আপনি আমার আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই, মতো করে কেন বলছেন? জানম দেখলো মিট গই দরিয়া, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। এটা কোন গান? এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই। আকা, তুমি আমাকে ওই নতুন আকার কাছে কেন দিলে না? তুমি যতই গাধা হও না কেন, যতই বোকা হও না কেন, যতই পেটুক হও না কেন, কিন্তু তুমি তো আমার মায়ের আরেক ছেলে। সত্যি? হাকা, আর শুধু তাই নয় বাবা, এই গুফু আমাদের বাগদাদকে ধ্বংস করে দিতে চায়। তুমি এই কালো বইটা দেখো, তাহলেই সব বুঝতে পারবে। কেউ বাগদাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটা আমি একদমই বরদাস্ত করব না। এখন তো তুমি আমার কথাটা বিশ্বাস করলে বাবা। তুমি জানো সেদিন যে ঝাড়টা নিচে পড়ে গিয়েছিল সেটা কিন্তু কাকতালীয় ছিল না বাবা। আজকেও কিন্তু তোমার বড় বিপদ ছিল। এই জন্যই তুমি আমার সামনে চলে এসেছিলে। রাজকুমারী, যদি তোমার কিছু হয়ে যেত। বাবা, আমি সেটাই করেছি যেটা একজন বিশ্বস্তের করা উচিত ছিল। আর তুমিই তো বলো একটা দেশ কিছু বলিদান ছাড়া উন্নতি করতে পারে না। তোমার কথা শুনে আমার মনে হচ্ছে যে তোমাকে আমার নিরাপত্তার দায়িত্ব দিয়ে খুব বড় ভুল করেছি। বাবা, আমি কি কিছু ভুল করেছি? ভুল আমি করেছি রাজকুমারী, যে আমি বাগদাদের সুলতানাকে চিনতেই পারিনি। কিন্তু বাবা, বাগদাদে তো সুলতানা। আমি আমি সুলতানা। বাবা, বাবা সত্যি? বাগদাদের সিংহাসন আর প্রজাদের জন্য তোমার থেকে ভালো উত্তরাধিকারী আর কেউ হবে না। বাবা, তুমি মজা করছো না তো? এটা আমার সিদ্ধান্ত রাজকুমারী, তুমিই বাগদাদের সুলতানা হবে। বাবা বাবা বাবা, তুমি জানো না তুমি আমাকে কতটা খুশি করেছো। তুমিও জানো না যে আমি বাগদাদকে কি দিলাম। রাজকুমারী, এখন এই কথাটা তুমি গোপন রাখবে। তোমার মাকে কথাটা পরে জানাবো। ঠিক আছে। আর কালই আমি বাজির আলা জাফরের সাথে পরামর্শ করে ওই গুফো লোকটার ষড়যন্ত্র আটকাবো। ঠিক আছে বাবা।
আমার সবজি পুড়ে গেল। আলাদিন, তুই কেন সবজি কাটতে বসলি? আঙুল কেটে গেলে মুশকিল হয়ে যাবে। 4 দিন স্নান না করার বাহানা খুঁজে পেয়ে যাবি। কিন্তু তুমি জিনুকে তো সবজি কাটতে দিতে। কারণ জিনু এইসব কাজগুলো খুব ভালো করে করত। মনেই হতো না যে এমন কোনো কাজ আছে যেটা আমার জিনু করতে পারতো না। তুই আমার কথা কেন শুনছিস না? বোকা বানিয়েছি। জিনু, জিনু, কিন্তু জিনু শোনা, তুই যে বলেছিলি যে তুই আর ফিরে আসবি না। মা, এই প্রশ্নের উত্তর তো তোমার দ্বিতীয় আদরের ছেলে দেবে। দ্বিতীয় আদরের ছেলে নয়, মায়ের প্রথম আদরের ছেলে। দেখো, প্রথম দ্বিতীয়র জন্য দ্বিতীয় হয় আর দ্বিতীয় নিজের জন্য প্রথম, কিন্তু দেখার লোক প্রথমকে প্রথম আর দ্বিতীয়কে দ্বিতীয় ভাবে। বুঝলে? প্রথম মানে বলতে চাইছি পাগল, বোঝনি? আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। না 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 না, তোকে বলতে হবে না। আলাদিন, তুই বলছিলিস না যে জিনু অনেক দূরে চলে যাচ্ছে আর আসবে না? মা, ওই 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 কলসি লাগে না কাজে, যেটা থাকে ফাটা, তাই জন্যে মা এসে গেছে তোমার ছেলে মোটা। মা, আমি মোটা নই। আলাদিন, কিন্তু এবার আমি তোকে আর কোথাও যেতে দেবো না। এমন কাজ করে কি লাভ যেটা আমাকে ছেলে থেকে দূরে সরিয়ে দেবে? আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? মা, আমার সাথে খুব বড় অন্যায় হয়েছে। কি হয়েছে জিনু? মা, আমি উৎসব তো পুরো দেখতেই পেলাম না। কোনো ব্যাপার না, তুই উৎসব সামনে বছর ভালো করে দেখে নিস। আর হ্যাঁ আলাদিন, ওই প্রীতি বলছিল যে উৎসবের আনন্দে তারানুমের বাড়িতে নিমন্ত্রণ আছে। সব বাচ্চারা গিয়ে ওখানে আনন্দ করবে। তুই জিনুকেও নিয়ে যা। প্রীতি 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 রাজকুমারী, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে মহামান্য বাদশা তোমাকে সুলতানা বানাতে চান। হ্যাঁ প্রীতি, হ্যাঁ, এটাই সত্যি। আমি বাগদাদের সুলতানা হব। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। প্রীতি 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 প্রীতি, আমি আজ খুব 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 খুশি। আমি নাচতে যাই, আনন্দ করতে যাই, উৎসব করতে যাই। রাজকুমারী রাজকুমারী, আস্তে আস্তে, বেগম সাহেবা যেন জানতে না পারেন। হ্যাঁ, কিন্তু প্রীতি আমি কি করব? আমি আনন্দ ধরে রাখতে পারছি না। আমি উৎসব করব, আনন্দ করব। কিন্তু রাজকুমারী, প্রাসাদে তো সেটা সম্ভব নয়। একটা জায়গা আছে যেখানে এটা করা সম্ভব। কোথায়? আমার বন্ধু তারান্নুমের বাড়িতে। আরে বাহ, তাহলে তো আমাদের নিশ্চয়ই যাওয়া উচিত। না 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 মা, আমি খুব ক্লান্ত, আমার খুব ঘুম পাচ্ছে। আরে আলাদিন, আরে কোনো ব্যাপার না, আমি এই ফুন্ত্রুর সাহায্যে একাই চলে যাব। ফুন্ত্রু, জিনু ফুন্ত্রু ফেরত দাও। মা, আমি এলাম। জিনু, মা, জিনু। ওহো, এরা এরা আবার ঝগড়া শুরু করলো। হে ঈশ্বর, আমার 2 সন্তানকেই তুমি রক্ষা করো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.